1.5 লাখ টাকা মুক্তিপণে মুক্তি মিলেছে অপহৃত সিএনজি চালক পাবেল চাকমার। পরবর্তীতে এই ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ভিকটিমের পরিবার। আজ রবিবার 20 জুলাই দিবাগত রাত 12:15টার দিকে 5 দুর্বৃত্তকে অস্ত্রসহ গ্রেপ্তার করে বাহারচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে গ্রেপ্তারকৃতরা ভিকটিম পাবেল চাকমার অপহরণের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেন। গ্রেপ্তারকৃতরা হল কক্সবাজারের চকরিয়ার কুনাখালী ইউপির আব্দুল হাকিম পাড়ার যথাক্রমে নুরুল কবিরের ছেলে আব্বাস উদ্দিন, আব্দুল হাকিম বুট্টুর ছেলে সাকিবুল ইসলাম, শফি আলমের ছেলে ফরহাদ মিয়া এবং ডেমুশিয়ার মৃত ইউনুস আহমদের ছেলে মোহাম্মদ রবিউল হোসেন এবং শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ তাওসিফ। জানা গেছে, ভিকটিম সিএনজি চালক পাবেল চাকমার অপহরণ মামলার সূত্র ধরে বাহারচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয় যে কিছু দুর্বৃত্ত অন্যত্র পালিয়ে যাওয়ার নিমিত্তে টেকনাফের বাহারচড়া ইউপির লামার বাজারস্থ সৈকত কাউন্টারের সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও আরও কয়েকজন রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিলকালীর এক বসতবাড়ির ছনের স্তূপের ভিতরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি 12.4 ইঞ্চি লম্বা এলজি 3টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ বিষয়ে বাহারচড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ওই দুর্বৃত্তদের গ্রেপ্তার করা হয়। পাশাপাশি গ্রেপ্তারকৃতরা অপহরণ কাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। এছাড়া ভিকটিম পাবেল তাদেরকে অপহরণ কাণ্ডে জড়িত বলে শনাক্ত করেন। মূলত তিনি দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় এ অপহরণের ঘটনাটি ঘটে এবং অপহরণে জড়িতদের আটক করতে সক্ষম হয়। এ নিয়ে এলাকায় সাধারণের মাঝে স্বস্তি মিলেছে। পাশাপাশি বাহারচড়া তদন্ত কেন্দ্রের তৎপরতাকে সাধুবাদ জানান স্থানীয়রা। প্রসঙ্গত, গত শুক্রবার ভোর 6টার দিকে হোয়াইটং থেকে শামলাপুর যাত্রাকালে ঢালা থেকে অপহরণের শিকার হন সিএনজি চালক পাবেল চাকমা। পরে 1.5 লাখ টাকা মুক্তিপণে ফিরে এসেছে অপহৃত সিএনজি চালক পাবেল। আনোয়ার হোসেনের তথ্যচিত্রে, নিউজ ডেস্ক, রূপান্তর।